হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইনফরমেশন একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো বন্ধুরা, যারা ডাব্লিউবিপি এসআই ও কেপি এসআই যারা অ্যাসপিরেন্ট রয়েছো বা মেন পরীক্ষার জন্য অপেক্ষা করছো বা রেজাল্টের জন্য ডাব্লিউবিপি এসআই, বিশেষ করে যারা পিলি রেজাল্টের জন্য ওয়েট করছো, অনেকে এখনো অন্ধকার বা ধোঁয়াশার মধ্যে রয়েছো যে সত্যি সত্যি করে করে কি খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবলিশ হবে কিনা বা কাট অফ নিয়ে চিন্তায় রয়েছো, সেই ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল বলে রাখি এবং সেই সাথে হচ্ছে যে আপকামিং যে তোমাদের যে ডাব্লিউবি ভ্যাকান্সি বা অর্থাৎ নতুন করে কোনো ভ্যাকান্সি সত্যি কি পাবলিশ হবে কিনা বা কবে নাগাদ আসতে পারে এবং কোন কোন ভ্যাকান্সিগুলো আসবে বা কত ভ্যাকান্সি থাকতে পারে সেই বিষয়ে আলোচনা করব। তো তোমরা একটু ভেবে দেখো যে প্রিলিমিনারি রেজাল্ট বা ডাব্লিউবিএসআই যে মানে অবিশ্বাস্য হলেও মানে কল্পনা করা সত্যি কিন্তু অবাক। কেন দেখো, ভারতবর্ষের ইতিহাসে যে এরকমটা হতে চলেছে যে অফলাইন পরীক্ষা হয়তো 15 দিনের মধ্যে রেজাল্ট, এটা হয়তো ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গের ইতিহাস বলতে পারো, যেটা ইতিহাসে বা মানে বুকে ওঠার ব্যাপার যে হ্যাঁ অবশ্যই পিলি রেজাল্ট সেটা তোমরা যেটা এক্সপেক্ট করতে পারো যে সেটা হচ্ছে অক্টোবরের 28, 29। তো 28 তো চলে গেল, তো 29, 30, 31। তো বন্ধুরা, তোমাদের ফার্স্ট অফ অল বলে রাখি, তোমাদের রেজাল্ট কিন্তু তোমাদের এক্সপেক্ট করতে পারো সেটা হচ্ছে 29 তারিখ থেকে। হ্যাঁ বন্ধুরা, 29 তারিখে অক্টোবর, এই অক্টোবর মাসের 29 তারিখ থেকে নভেম্বরের 1 তারিখ এর মধ্যেই তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু পাবলিশ হতে চলেছে। তো তোমাদের বলে রাখি, এবং পিলি যে রেজাল্ট হয়ে গেলে পরে জানো যে যে পিএমটি বা বেশি দিন সময় থাকে না, বা কেপিএসআই এর যে আগে নোটিশ কিন্তু নোটিফিকেশন দিয়েছে, কারণ এখনো প্র্যাকটিস সবাই শুরু করবে বলে তারপরে ছোটাছুটি করে স্টার্ট করে। তো এই সমস্ত কারণের জন্য নর্মালি যেটা হয়, তো রেজাল্ট হয়ে যায় তার 15 থেকে মিনিমাম বলে রাখি ওই 16 দিনের মাথায় কিন্তু হয় ফিজিক্যালটা, ঠিক আছে। আর এরকম একটা জিনিস বলেছি যে তোমাদের বলে রাখছি যে একটা প্যান্ডেলে দুটো বিয়ের ভোজ হয়ে যাবে। হ্যাঁ, কথাটা শুনলে খুব ভালো লাগলো, কিন্তু সত্যি এরকম কিন্তু হতে চলেছে। অর্থাৎ কেপিএসআই এর পিএমটি বা পিএটি এবং সে একই মাঠেই হয়ে যাবে। তো ডাব্লিউবিএসআই আর পিএমটি বেশি দিন নেই, তো কেপিএসআই বা পিএমটি যে 11 তারিখ থেকে শুরু হয়ে মানে হচ্ছে মনে হয়, ঠিক আছে। 11 থেকে ও 14, মানে এরকম চলবে, ঠিক আছে। 11 থেকে 14 তারিখ পর্যন্ত চলবে। মাঝে মধ্যে একটা তোমাদের ছুটির দিন আছে, 11 থেকে বা 14 এরকম। তো এই যে দুদিন গ্যাপ দিয়েই তোমাদের কিন্তু মোটামুটি ডাব্লিউএসআই 17 তারিখ থেকে হয়তো তোমাদের মাঠ শুরু হবে। 17ই নভেম্বর বা 18ই নভেম্বর থেকে তোমাদের ডাব্লিউবিএসআই মাঠ শুরু হবে। তাহলে হয়ে গেল মাঠের ব্যাপারটা। যেটা হবে যে কেপিএসআই যদি ডিসেম্বরের লাস্টে হয় বা যদি ডেট নিয়ে কিন্তু মানে ক্লাসিফাইয়ের সঙ্গে বা অন্যান্য পরীক্ষার সাথে সাথে যদি মানে এদিক ওদিক হয়তো সৃষ্টি হয়, যদি মনে করো যে একই ডেটে পড়বে না এক্সাম, তাহলে সেই ক্ষেত্রে হয়তো ডিসেম্বর ও জানুয়ারি এরকম মাঝামাঝি হচ্ছে, মানে যাই হয়ে যাক যে জানুয়ারির সেকেন্ড উইকেই মধ্যে এটা জেনে রাখো যে কেপিএসআই যে মেন এবং হচ্ছে ও ডাব্লিউএসআই এর মেন হচ্ছে, ঠিক আছে। তো জানুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিন্তু কেপিএসআই এর মেন পরীক্ষা কিন্তু সংগঠিত হবে, অবশ্যই হবে। তো ডাব্লিউবিপি যে এসআই এর যে মেন পরীক্ষা শেষ মানে হয়ে যাবে, তার হাতে কিন্তু একদম সময় নেই, ঠিক আছে। জোর কদমে প্রিপারেশন শুরু করতে লাগো, কেননা হাতে একদমই সময় নেই। এবার কাট অফের ব্যাপারে অনেকে পাস করবে কি করবে না সেটার জন্য প্রিপারেশন শুরু মানে করতে পারছো না, কিন্তু রানটা কিন্তু অবশ্যই করো। হ্যাঁ বন্ধু, বলবো রানটা কিন্তু অবশ্যই করো। আর মাত্র হয়তো 4-5 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু পাবলিশ হতে চলেছে। তো সেই ক্ষেত্রে আর 4-5 দিনে দেখে নাও। তার একটু মানে বলবো যে ইউআর মোটামুটি তোমাদের যে কাট অফের কত কি থাকবে না খাবে বা কত সেফ থাকবে, বা তোমাদের মাঠ স্টার্ট করবে কি করবে না সেটা তোমরা মানে চিন্তিত রয়েছো বা দুশ্চিন্তা রয়েছো, সেক্ষেত্রে বলে রাখি, যারা ইউআর এর মোটামুটি আছো তারা 135 থেকে 140 যদি অবশ্যই সেফ জোনে আছো। হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি 135 থেকে 140-এর মধ্যে যদি হয়ে থাকে তোমার নাম্বার এসে থাকে, তাহলে তোমরা নিশ্চিন্ত থাকো, তোমাদের কিন্তু মাঠ কিন্তু স্টার্ট করে দাও, ঠিক আছে। এই নাম্বারটা অনেকে হয়তো যারা 45, 50, 60 এরকম মানে কাট অফ বলছে, তো এতটা তো কখনোই যাবে না। তবে একটা জিনিস যেটা চিন্তার কারণ সেটা হচ্ছে কেপিএসআই যত গুণ পাস করিয়েছিল প্রায় 25 গুণ, এটা সেখানে এত গুণ পাস করাবে না। কারণ দেখো, 10 থেকে 12 গুণ ধরে রাখো, 10 থেকে 12 গুণ ধরে রাখো, তাহলে সেই ক্ষেত্রে যেটা আমি 130 মানে হয়ে যাওয়ার সম্ভাবনা। তো একটা বলেছিলাম সেটা হয়তো না হতে পারে, 135 হয়তো পেতে পেতে পারেও না হতে পারে। তো
বাদ বাকি কিন্তু অন্যান্য যারা রিজার্ভ বা রিজার্ভ ক্যাটাগরি বা তুলনামূলক কিন্তু অনেক কাট অফ কম যাবে, বা ইডাব্লিউএস এসসি এসটি এদের যে মানে কত কম যাবে সেটা রেজাল্ট হলেই বুঝতে পারবে। তো যাই হোক, এই ব্যাপারটা কাট অফ নিয়ে তো আমি এখনো মানে জলঘোলা করতে চাইছি না, ঠিক আছে? যেটা যা তোমাদের মনে হবে, যারা শিওর মনে হচ্ছে পাস করবে তারা অবশ্যই প্রিপারেশন করতে পারো। বাকিরা কিন্তু অবশ্যই রানের যে প্র্যাকটিস কিন্তু অবশ্যই ফলো রাখো বা করতে থাকো, ঠিক আছে? এবার আরেকটা জিনিস বলছি যে এবার হয়তো যারা পরীক্ষা যাদের খারাপ হয়েছে, মানে শিওর বুঝতে পারছো যে পিলি পাস করব না বা পিলি পাস করতে পারবো না, বা সেরকম হয়তো দেখা যাচ্ছে, তো তোমরা টেনশন নেওয়ার কিছু কোনো মানে কারণ নেই, বা চিন্তার কোনো কারণ নেই। প্রিপারেশন শুরু করছো কিন্তু হয়তো পাস করতে পারছো না, বা চিন্তার কিছু নেই, তারা কারণ হচ্ছে যে নতুন করে আবার সুবর্ণ সুযোগ, নতুন করে আবার ভ্যাকান্সি আসতে চলেছে, যেখানে প্রায় ডাব্লিউবি কনস্টেবলের প্রায় 13,000-এর কিন্তু ভ্যাকান্সি মানে আসতে চলেছে, ঠিক আছে? এখনো পর্যন্ত মানে বলতে মানে পারো হয় যে সেই সব থেকে ভ্যাকান্সি থাকবে ডাব্লিউবি কনস্টেবল প্রায় 13,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি থাকবে। তো ডাব্লিউবি এসআই যেটা, এটা এখনো যে 1,131 ভ্যাকান্সি যেটা রানিং আছে, ঠিক আছে, বা কন্টিনিউ চলছে, যে 1,131, অর্থাৎ এর থেকে বেশি ভ্যাকান্সি যে 1300 ডাব্লিউবি এসআই এর সম্ভাবনা আসবে। বা কেপি কনস্টেবলে যেটা, সেটা হচ্ছে প্রায় 5,000-এর ভ্যাকান্সি শূন্যপদ আছে। এবং কেপিএসআই এর ক্ষেত্রে আবার নতুন করে কেপিএসআই যে 600, মানে দেখো এই যে ভ্যাকান্সিগুলো, অবশ্যই হ্যাঁ, যে আজকে 1-1.5 বছর আগে বলেছিলাম যে ভ্যাকান্সিগুলো আছে, কিন্তু সব প্রত্যেকেই তোমরা জানো যে ওবিসি সংক্রান্ত কেসের জন্য যতদিন না মানে পেন্ডিংগুলো ক্লিয়ার হয়েছে ততদিন তো ভ্যাকান্সি আসবে না। তো তো প্রত্যেকের ডিপার্টমেন্ট নিয়ম হচ্ছে এটাই যে প্রত্যেকটা পরীক্ষা হয় তো তোমার মেন পরীক্ষা নিয়ে বা মেন পরীক্ষার রেজাল্ট করে দেওয়ার পরে ইন্টারভিউ নিয়ে নেয়, ঠিক আছে, আবার নতুন করে ভ্যাকান্সি পাবলিশ করে। তোমরা দেখেছো 2019, 2000 এসব যে ভ্যাকান্সিগুলো বার হয়েছিল, সেই ক্ষেত্রে তোমাদের যে ইন্টারভিউ চলাকালীনের ক্ষেত্রে তখন নতুন নতুন ভ্যাকান্সিগুলো কিন্তু পাবলিশ করে দেয়। তো প্রত্যেক ক্ষেত্রে দেখবে এর আগে ডাব্লিউবি হয়েছিল, তোমরা দেখেছিলে, বললাম। তো এই জানুয়ারি মাসের মধ্যে তোমাদের ডাব্লিউবি বা কেপি কমপ্লিট হয়ে যাচ্ছে, অর্থাৎ এই জানুয়ারি মাঝামাঝি বা ওই সময় থেকে দেখবে যে ফর্ম ফিল আপের বা নোটিফিকেশন ডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। বড় কথা যেটা, সেটা হচ্ছে যে ভোট ব্যাংক, অর্থাৎ হচ্ছে ইলেকশন বা নির্বাচন এলেই কি হয় যে এদের বেশি বেশি করে ভ্যাকান্সি দেওয়ার কথা মনে পড়ে, সেটা সবাই জানে, কিন্তু এই হয় যে মানে প্রসেসিং আবার পরে দেরি দেরি হতেও পারে, অনেকের ভোটের পরে যে প্রসেসিং শুরু হবে, ভোটের পরে সব হবে, তবে এবার আশা করছি এতটা দেরি হবে না, কারণ ওবিসি সংক্রান্ত ব্যাপারটা আশা করি সব মিটে গেছে, এবং এক্সামই মানে 2000 আছে, মানে কি এখন এক্সাম বা এই যে এসআই প্লাস হচ্ছে তোমার কনস্টেবল তিনটে এখানে মিলে আছে, তো এসআই বা কেপিএসআই কনস্টেবল মিলে আছে, তো মোটামুটি ধরে রাখতে পারো যে এসআই এর মানে খুব একটা বেশি ভ্যাকান্সি থাকবে না, তো হয়তো 200 থেকে 250-এর মতো এরকম ভ্যাকান্সি থাকবে, ঠিক আছে? তো মনে এক্ষেত্রে চাপ কম থাকবে, যে তোমাদের বলে রাখি এবার কিন্তু ভ্যাকান্সি কিন্তু ভালোই আসতে চলেছে, অর্থাৎ তোমরা যারা এখন প্রিপারেশন নাওনি তো অবশ্যই অবশ্যই প্রিপারেশন নাও, কারণ খুব হাতে খুব সময় কম। তো তোমাদের এটা ছিল তোমাদের আপডেট, তো গুরুত্বপূর্ণ আপডেট। তোমরা যদি কিছু বলার থাকে তো অবশ্যই আমাকে কিছু, বা কিছু কোয়ারিজ থাকলে আমাকে মেসেজ করতে পারো, টেলিগ্রাম চ্যানেলে জয়েনিং হয়ে যাও, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? আর যদি নতুন কেউ অ্যাসপিরেন্ট রয়েছে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, যখন আমি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে পেতে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।